রেগে গিয়ে রাজদেব বাবু জামার কলার টেনে ধরলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজদেব বাবু তো বাড়িতে চুপ করে একার মতন একা ডাইনিং টেবিলে বসে আছে। রাজদেব বাবুর তো একের পর এক ফোন আসছে, কিন্তু কারোর ফোনই রাজদেব বাবু তুলছে না। ঠিক তখনই তো সেখানে সৃঞ্জয় চলে আসে। সৃঞ্জয় এসে বলছে যে দাদা, আপনার সকাল থেকে এতবার করে কেউ ফোন করছে, আপনি কেন ফোনটা তুলছেন না? দেখুন এখনো পর্যন্ত ফোনটা বেজে যাচ্ছে। আবার ল্যান্ডলাইনেও ফোন আসছে আপনার কলেজ থেকে, ওরা আপনার কাছে পৌঁছাতে পারছে না। রাজদেববাবু তখন সৃঞ্জয়কে বলছে কেন, কি হয়েছে? সৃঞ্জয় তখন রাজদেববাবুকে জানাচ্ছে যে দাদা, কলেজের গেটে অবরোধ হয়েছে, ওরা চাইছে আপনার সঙ্গে কথা বলতে, কাশ্যপ ব্যানার্জির সঙ্গে কথা বলতে। ওখানের কিন্তু সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। রাজদেববাবু তখন বলছে যে পুলিশ ডাকা হয়নি। সৃঞ্জয় তখন জানাচ্ছে যে হ্যাঁ, পুলিশ ডাকা হয়েছে আর ওরা ওখানেই আছে। ওরা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছাত্রছাত্রীরা কিছুই বোঝার চেষ্টা করছে না। রাজদেববাবু তখন জিজ্ঞাসা করছে তা ওরা কি চাইছে। ঠিক তখনই তো রাজদেববাবুর ফোনে পূর্বাশা ফোন করছে। সৃঞ্জয় তখন সেটা থেকে রাজদেববাবুকে বলছে যে আপনি একবার কথা বলুন না দাদা ওই প্রফেসর পিসির সঙ্গে, একবার আপনি ফোনটা তুলুন। তো রাজদেববাবু এবার পূর্বাশার ফোনটা তুলেছে। পূর্বাশা তো এবার রাজদেববাবুকে বলছে যে স্যার, কলেজের অবস্থা খুব খারাপ, ওই স্টুডেন্টরা কাউকে বেরোতেও দিচ্ছে না, কাউকে ঢুকতেও পর্যন্ত দিচ্ছে না। কলেজে সমস্ত ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, কলেজে প্রচুর অস্থিরতা তৈরি হয়েছে, কিছু একটা করুন স্যার। রাজদেববাবু তখন প্রশ্ন করছে, বলছে প্রিন্সিপাল স্যার কোথায়? পূর্বাশা তখন বলছে যে প্রিন্সিপাল স্যার তো অফিস রুমে ভেতরে ঢুকে বসে আছে, কাউকে ফেস করতে পারছে না, কেউ ফেস করতে চাইছে না স্যার। রাজদেববাবু তখন জানাচ্ছে যে কাউকে না কাউকে তো ফেস করতেই হবে, আর এই সমস্ত কিছু হচ্ছে ওই বিদ্যার জন্য। পূর্বাশা তখন বলছে যে ইয়েস স্যার, ওই বিদ্যা প্রমাণ করতে চাইছে যে আমাদের এখান থেকেই নাকি প্রশ্ন পেপার লিক হয়েছে। রাতের বেলা এখানে অনেক কালোবাজারি বিজনেস চলে, এখানে রাতের বেলা অনেক নেতা মন্ত্রীরাও পর্যন্ত আসে, এখানে অনেক দালালরাও পর্যন্ত আসে, আর এমনকি আপনিও এখানে আসেন, এটাও সবাই সবটা জানে। আবার তো আজকে কলেজে স্ক্রিনিংও হয়েছে, সেখানে দেখানো হয়েছে কিভাবে সিকিউরিটি গার্ডকে খুন করা হয়েছে প্রমাণ লোপাট করার জন্য। এসব করে কিন্তু ওই বিদ্যা বাজি জিততে চাইছে স্যার, আপনি কিছু একটা করুন। রাজদেববাবু তখন জানাচ্ছে যে আমি কিছু করব না। পূর্বাশা তখন বলছে যে স্যার, আপনি কিছু না করলে তাহলে সকলে তো আমরা ফেঁসে যাব, অ্যারেস্ট হয়ে যাব, আর ওই কাটমানি। রাজদেববাবু তো তখন রেগে যায়, বলছে শাট আপ, এই শব্দটা না একদম উচ্চারণ করবেন না, এখন ফোন রাখুন। পূর্বাশা তো এবার ভয়ে ফোনটা কেটে দেয়। পূর্বাশা যখন এবার ওখান থেকে চলে যেতে যাবে, তখনই তো বোর্ড মেম্বারের একজন স্যার এসে পূর্বাশাকে বলছে যে কি বললেন উনি। পূর্বাশা তখন বলছে যে উনি সবটা মনে হয় হ্যান্ডেল করে নেবেন, কারণ ওনার হাত অনেকটা লম্বা। অপরদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয় রাজদেববাবুকে বলছে যে দাদা কি হলো। রাজদেববাবু তখন জানাচ্ছে যে বিদ্যাকে আটকাতে হবে, ও যদি ওখানে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু অবস্থা আমাদের হাতের বাইরে চলে যাবে। শহরে সকলে তখন অবরোধ করবে, আর শহরের প্রতিটা মানুষ তখন আমার দিকে আঙুল তুলবে, আর তারপর আমার কলেজের পুরো রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই তো সেখানে প্রীতি চলে আসে। প্রীতি এসেই রাজদেববাবুকে বলছে যে পাপা, তুমি বৌদিকে ফিরিয়ে নিয়ে এসো। রাজদেববাবু তো তখন চিৎকার করে বলছে যে প্রীতি। প্রীতি তখন বলছে যে হ্যাঁ বাবা। এবার তো সেখানে রুষা, পায়েল সকলে চলে আসে, ওরা তো নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে। কেউ বলছে বৌদিকে ফিরিয়ে নিয়ে আসা হোক, আবার কেউ বলছে যে না, ঘরের শত্রু বিভীষণকে ফিরিয়ে আনা যাবে না। রাজদেববাবু তো এবার প্রীতিকে জিজ্ঞাসা করছে যে বিদ্যা ওখানে পৌঁছাছে। প্রীতি তখন সরাসরি জানাচ্ছে যে আমি কিছু জানি না। রাজদেববাবু তো এবার পূর্বাশাকে ফোন করেছে, পূর্বাশাকে ফোন করে বলছে যে বিদ্যা ওখানে পৌঁছেছে। পূর্বাশা তখন জানাচ্ছে যে না স্যার, এখনো পৌঁছায়নি, কিন্তু যে কোনো সময় পৌঁছাতে পারে। সঙ্গে সঙ্গে তো রাজদেববাবু এবার ফোনটা কেটে দেয়। রাজদেববাবু তো এবার নিপুণকে ফোন করেছে, নিপুণকে ফোন করে বলছে যে তোমরা কজন আছো। নিপুণ তখন জানাচ্ছে যে স্যার 40-50 জন মতন হয়ে যাবে। রাজদেববাবু তখন নিপুণকে জানাচ্ছে যে ওখানে যে আন্দোলনটা হচ্ছে তার ভিড়ের মধ্যে তোমরা সকলে মিশে যাও, আর ওখানে যে সব থেকে ভালো ছাত্রটা আছে তাকে। নিপুণ তখন বলছে যে তাকে কি করতে হবে স্যার? রাজদেববাবু তখন বলছে যে সেটাও আমাকে বলতে হবে। নিপুণ তখন জানাচ্ছে যে না না স্যার, এবার বুঝতে পেরেছি, উড়িয়ে দিতে হবে, তাই তো? রাজদেববাবু তখন জানাচ্ছে যে হ্যাঁ। রাজদেববাবু তখন নিপুণকে আরও জানায় যে ওটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যাতে সকলে ভাবে রাজনৈতিক জন্য হয়েছে, সকল স্টুডেন্টের মন কলেজ থেকে ঘুরে যেন ওই দিকে চলে যায়। আর বিদ্যা বিদ্যা যখন ওখানে পৌঁছাবে তখন তোমরা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে স্লোগান তুলতে শুরু করে দেবে ওর পেছনে, দরকার পড়লে লিফলেট ছড়িয়ে দাও। বিদ্যা কিন্তু একবার যদি ওই অবরোধের মধ্যে পৌঁছায় তাহলে কিন্তু হাতের বাইরে পুরো অবস্থাটা চলে যাবে, সমস্ত কিছু কিন্তু নাগালের বাইরে চলে যাবে। তাই বলছি তুমি মারো, দায় বিদ্যার হবে। এই বলেই রাজদেববাবু তো এবার ফোনটা কেটে দেয়। রাজজিতের বোন প্রীতি আর বাকি যেসব বোনরা ছিল তারা গিয়ে তো রাজদেববাবুকে বলছে যে এসব কি করছো, আমরা তো একটা কলেজে পড়ি নাকি?
তৃতীয়ত তখন রাজদেববাবুকে বলছে যে পাপা আমরাও তো একটা কলেজের স্টুডেন্ট, আর আমাদের কলেজ থেকে অনেক স্টুডেন্ট ওখানে যাচ্ছে। রাজদেববাবু তো এবার চিৎকার করে প্রীতিকে বলছে যে তুমি ওখানে যাচ্ছ নাকি। প্রীতি তো এবার ভয় পাচ্ছে, তুলতে তুলতে বলছে যে হ্যাঁ আমিও যাচ্ছি। রাজদেববাবু তো এবার কথাটা শুনেই রেগে যায়, সৃঞ্জয়কে গিয়ে বলছে যে সৃঞ্জয় তুমি ওকে আটকাও, কিন্তু তুমি ওকে বলে দাও যে এই পরিবার থেকে কেউ ওখানে যাবে না। রুষাও তো এবার রেগে মেগে রাজদেববাবুর কাছে গিয়ে বলছে যে না আমাকেও কলেজে ওখানে যেতে হবে, নইলে যে আমি আয়নাতে নিজের মুখও দেখাতে পারবো না। রাজদেববাবু এবার রেগে মেগে রুষাকে যেই চড় মারতে যাবে, সঙ্গে সঙ্গে তো প্রীতি এসেই রাজদেববাবুকে আটকায়, বলছে যে পাপা আমিও কিন্তু ওখানে যাচ্ছি, ওকে মেরো না। পায়েল তো এবার রাজদেববাবুর কাছে গিয়ে বলছে যে জেঠু আমি যাচ্ছি না। সৃঞ্জয় তখন বলছে যে হ্যাঁ আমিও যাচ্ছি না, আমরা সকলে আপনার সঙ্গেই থাকবো। দাদা আমরা যখন তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। এই কলেজটা বাঁচাতে, এই পরিবারকে বাঁচাতে আপনি যা করবেন আমরা তাতেই মেনে নেব। আর যদি বিদ্যার মতন দু একটা মেয়েকে বলি চড়াতে হয় না, তাহলে সেটাই করান। অপরদিকে দেখা যাচ্ছে রায়া শ্রাবণ চলে এসেছে অষ্টমঙ্গলাতে মাস্টারমশাইয়ের বাড়িতে। মাস্টারমশাই তো এবার ঘরেতে এসেছে। মাস্টারমশাই এবার শ্রাবণকে বলছে যে বাবা ভেতরে আসো। শ্রাবণ তো এবার একটা সুটকেস নিয়ে ভেতরে ঢুকছিল, আটকে যায় গেটের মুখে, সঙ্গে সঙ্গে তো শ্রাবণ সুটকেসটা নামিয়ে নেয়। মাস্টারমশাই তখন রায়াকে বলছে যে ছেলেটার বোধহয় খুব কষ্ট হয়েছে, বুঝলি তো মা। রায়া তখন মাস্টারমশাই মানে ওর দাদুকে বলছে যে হ্যাঁ এত বড় একটা জোয়ান ছেলে, ওর নাকি কষ্ট হয়েছে, সারাদিন তো কোনো কাজ বাজ করে না, সারাদিন ক্লাব ফুর্তি মেয়ে নিয়ে এইসবই করে বেড়াচ্ছে, সারাক্ষণ তো বাপের শুধু পয়সাই উড়িয়ে যাচ্ছে, লিমিটহীন ক্রেডিট কার্ড সারাক্ষণ সোয়াইপ করছে, সারাক্ষণ তো বিদেশি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে তো মানুষ বলেই ভাবে না, সারাক্ষণ শুধু একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কোনো তো নিজের গতরে কোনো পরিশ্রম করে না, তাই জন্য বোধহয় কষ্ট হচ্ছে, ট্রলিটা মাথায় করে নিয়ে আসতে হচ্ছে। শ্রাবণ তো এবার মাস্টারমশাইকে অবজেকশন জানাচ্ছে, বলছে যে দেখুন মাস্টারমশাই, দেখুন না দাদু, দেখো কিরকম ভাবে আমাকে অপমান করছে। দাদু তো এবার রায়াকে বোঝাচ্ছে, বলছে উফ তুই এইভাবে অপমান করিস না, যতই হোক ও তো আমার বাড়ির জামাই। শ্রাবণ তো এদিকে এবার ভেতরে ঢুকে যাচ্ছিল, ঠিক তখনই তো মাস্টারমশাই শ্রাবণকে বলছে যে বাবা তুমি ভেতরে ঢুকো না, তোমাকে তো বরণ করতে হবে। শ্রাবণ তখন বলছে যে ও হ্যাঁ হ্যাঁ বরণ করতে হবে তাই না, আবার তো গেটের বাইরে বেরিয়ে পড়ে শ্রাবণ। শ্রাবণ এবার মাস্টারমশাইকে প্রশ্ন করছে যে কিন্তু কে বরণ করবে। মাস্টারমশাই তখন শ্রাবণকে জানাচ্ছে যে আমি তো পুরুষ মানুষ, আমি তো আর বরণ করতে পারি না, দেখি পাশের বাড়ির কাউকে ডেকে আনা যায় নাকি। রায়া তখনই সরাসরি মাস্টারমশাইকে বলছে যে না না এই কার্টুনকে দেখার জন্য পাশের বাড়ির কাউকে ডেকে আনতে হবে না। শ্রাবণ তো এবার রেগে যায় রায়ের ওপর, রায়াকে বলছে যে কার্টুন মানে এই দেখো তুমি কিন্তু যা যা বলেছো আমি সব কিছু করেছি, সুটকেস গুছিয়েছি, ট্যাক্সি করে বাড়িতে ফিরে এসেছি। রায়া তখন মজা করতে করতে শ্রাবণকে বলছে যে একেবারে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলেছো। দাদু তো এবার রায়াকে বোঝাচ্ছে, বলছে ছি 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 তুই কিভাবে ব্যবহার করছিস, ও না তোর স্বামী, স্বামী হচ্ছে পতি দেবতা। রায়া তো এবার ওর দাদুর কাছে গেছে, গিয়ে বলছে যে বাবা দেবতা। দাদু তখন বলছে যে হ্যাঁ দেবতা আবার গুরু। রায়া তখন সেটা শুনে শ্রাবণের কাছে গিয়ে বলছে যে ও গুরু নয়, ও গরু। দাদু তো এবার রায়াকে বলছে আহা এইভাবে অপমান করতে নেই, আচ্ছা তুই বরণডালাটা সাজা, আমি বরঞ্চ পাশের বাড়ি থেকে কাউকে ডেকে নিয়ে আসি। রায়া তখন দাদুকে সরাসরি বলছে যে না তার কিন্তু কোনো দরকার নেই, এরকম একটা জামাই জুটেছে দেখলে পাশের বাড়ির লোকরাও হাসবে, একটা অপদার্থ ছেলে কোথাকারে আমার বড় হয়ে জুটেছে। দাদু তো এবার রেগে যায়, রায়াকে বলছে যে রায়া আবার কিন্তু যদি জামাইকে অপমান করেছিস তাহলে কিন্তু তুই আমার কাছ থেকে আবার বকা খাবি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রায় কি কখনো পারবে শ্রাবণকে ভালোবাসতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।